আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম সম্পূর্ণ আলাদা টাইপের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এই ভিডিওটা একেবারে সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টেলিগ্রাম মাইনিং বটের ভিতরে কোন 5টা প্রজেক্ট আমাদেরকে প্রফিট সবচেয়ে বেশি দিতে পারে। অবশ্যই এই ভিডিওর ভিতরে আমি যে 5টা প্রজেক্ট আপনাদের সামনে রাখবো, এই 5টা কিন্তু আমার ফেভারিট। ধরে নিতে পারেন এটা সম্পূর্ণ আমার প্রেডিকশন অনুযায়ী এই 5টা প্রজেক্ট আপনাকে সবচেয়ে বেশি প্রফিট দিতে পারে। এখানের ভিতরে কিন্তু আপনার মতামত অবশ্যই আলাদা থাকতেই পারে। এখানের ভিতরে আপনার চোখে অন্য কোনো প্রজেক্ট কিন্তু এখানে বেস্ট হতে পারে, বাট আমার প্রেডিকশন অনুযায়ী এই 5টা প্রজেক্ট অবভিয়াসলি আপনাকে সবচেয়ে বেশি প্রফিট দেওয়ার কিন্তু এবিলিটি এই 5টা প্রজেক্টের কাছে আছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই 5টা প্রজেক্টের থেকে আপনার ফেভারিট কোন প্রজেক্টটা অবশ্যই আপনি কমেন্টসের ভিতরে জানাবেন। তাছাড়া আপনার যদি কোনো মতামত থাকে ওটাও কিন্তু অবভিয়াসলি আপনি কমেন্টসে জানাবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওটা স্টার্ট করি। টেলিগ্রাম নাম তো মোটামুটি সবাই শুনছেন। বিশেষ করে আমরা যারা মাইনার আছি, আমরা মোটামুটি এখন কিন্তু আমাদের দিন নাই রাত নাই 24 ঘন্টায় কিন্তু আমরা টেলিগ্রামের ভিতরেই আছি। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু এখন টেলিগ্রামটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ফোনের থেকেও কিন্তু আমি মনে করি আমাদের টেলিগ্রাম আইডি যেটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা মোটামুটি সবাই জানেন নোট কয়েন পেমেন্ট করার পর থেকে এখন যে কটা প্রজেক্ট আসতেছে, সব কটা প্রজেক্টই কিন্তু আপনার টেলিগ্রামের উপরেই আসতেছে। এই প্রজেক্ট গুলোর ভিতরে দেখবেন 50% প্লাস প্রজেক্টই কিন্তু স্ক্যাম করে যাবে। এখানের ভিতরে 100% আপনি কনফার্ম শিওর থাকেন 50% প্লাস প্রজেক্টে কিন্তু আমরা পেমেন্ট পাবো না। তো যাই হোক, এই ভিডিওতে আমি বলবো কোন 5টা প্রজেক্ট এমন টেলিগ্রামের ভিতরে আছে যে প্রজেক্ট গুলোর আপনি মিস করবেন না। ফার্স্ট অফ অল আমি আপনাদের সামনে যে প্রজেক্টটা দেখতেছেন এটা কিন্তু হট ওয়ালেট। তো যারা যারা এখনো পর্যন্ত হট ওয়ালেটে জয়েন করেন নাই ভাই, খুব বড় একটা ইয়ারড্রপ আপনি মিস করতেছেন। অবশ্যই হট কয়েন আপনাকে এমন প্রফিট দিব আপনি এটা কল্পনাও করতে পারবেন না, যেমনটা নোট কয়েনের ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই যারা যারা হট কয়েনে এখনো জয়েন করেন নাই, জয়েন লিংকের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনারা হট কয়েন মাইনিংটা স্টার্ট করে দেন। এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সময় আছে। যাই হোক, আমার মতে টেলিগ্রাম মাইনিং এর ভিতরে যদি আপনি র্যাঙ্কিং এর ভিতরে আনেন তাহলে সবচেয়ে উপরে কিন্তু হট মাইনিং এর রাখতে হবে। এটা আপনি কতটুকু মানেন বা না মানেন, বাট আমাকে যদি কেউ র্যাঙ্কিং করতে দেয় আমি সবার আগে কিন্তু হট কয়েনটা সবার উপরে রাখবো, টপে রাখবো। ঠিক আছে, হট তো হটই ভাই, আমি সব ভিডিওতেই বলি হট ইজ গোল্ড। তো যাই হোক, ফার্স্ট র্যাঙ্কিং এ আমি হট কয়েনের রাখলাম। সেকেন্ড র্যাঙ্কিং এ আমি রাখতেছি ডজ কয়েন। যদিও এটা কোনো মাইনিং প্ল্যাটফর্ম না, তারপরে তো এটা এসেই কিন্তু মার্কেটে খুবই তুলকালাম ঘটাইতেছে। দেখেন এটা আসছে কয়দিন হয়েছে প্রজেক্টটা, মাত্র 4 থেকে 5 দিন এসেছে মার্কেটে, তাতেই কিন্তু সবকটা এক্সচেঞ্জের ফ্রি মার্কেটে মোটামুটি বাই সেল চলতেছে। নোট কয়েনের পরে দিয়া যদি কোনো টেলিগ্রামের প্রজেক্ট থাকে, এটা হলো গিয়ে সেকেন্ড প্রজেক্ট। নোট কয়েনের থেকেও কিন্তু আপনি বেশি পেমেন্ট পাবেন ডজ কয়েনে। কিসের জন্য পাবেন এখানের ভিতরে আমি একটু বলে দেই। দেখেন নোট কয়েন যারা মাইনিং করছেন আপনাদের কাছে মোটামুটি সবার কাছে কিন্তু 10, 20, 30, 40, 50 হাজার পর্যন্ত টোকেন ছিল, বাট এই হট কয়েনটা কিন্তু আপনার কাছে 50,000 টোকেন থাকবো না। অবশ্যই এই হট কয়েনের সাপ্লাই কম থাকবো, প্লাস এই টোকেনের কিন্তু প্রাইসটাও বেশি থাকবো। অলরেডি কিন্তু এই টোকেনটা ফ্রি মার্কেটে প্রায় 3 থেকে 4 সেন্টে বাই সেল চলতেছে। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন টোকেনটা লিস্টিং হবে তখন এটার প্রাইস কি হতে পারে। আমার প্রাইস প্রেডিকশন অনুযায়ী এক একটা ডজ কয়েন আপনার 5 সেন্ট থেকে 6 সেন্টে লিস্টিং হবে। যদি আপনার এক একটা ডজ কয়েন 5 সেন্ট থেকে 6 সেন্টে লিস্টিং হয় আর আপনার কাছে যদি 10,000 হট কয়েন থাকে, তাহলে আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন আপনি এখানে কিন্তু অনায়াসে 500 থেকে 600 ডলার ইনকাম করতে পারবেন। যার কারণে আমি এটাকে সেকেন্ড পজিশনে রাখছি। আরো একটা রিজন হলো এই প্রজেক্টের পিছে কিন্তু টেলিগ্রামের সিওর হাত আছে। ঠিক আছে, তো অবভিয়াসলি টেলিগ্রামের সিওর হাত যদি থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন এই প্রজেক্টটা কোথায় নিয়ে যাবে টেলিগ্রাম। যদি আপনি প্রমাণ চান তাহলে একটু নোট কয়েনের দিকে দেখেন, তাহলে সবকিছু আপনি বুঝতে পারবেন। নোট কয়েনের ভিতরে কিন্তু প্রায় একদম 2 হাত ভরে সবাইকে দিয়েছে। তো যাই হোক, যার কারণে আমি এটাকে সেকেন্ড পজিশনে রাখছি। আপনাদের কি রায় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো থার্ড পজিশনে যে মাইনিংটারে আমি রাখছি এটা হলো পিক্সেল ওয়ার্ক। এখন অনেকেই চিন্তা করতেছেন ভাই অনেক বড় বড় মাইনিং প্ল্যাটফর্ম আছে, ওগুলোর আপনি 3 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে না রাখা 3 নম্বরে আপনার পিক্সেল ওয়ার্ক নিয়ে এসেছেন। এটা কিসের জন্য ভাই? এটা আমি 3 নম্বরে কিসের জন্য রাখছি এটা আপনাদেরকে এখনই দেখাইতেছি। দেখেন একটা জিনিস, এই টোকেনটা কিন্তু এখনো কোনো জায়গায় লিস্টিং হয় নাই। লিস্টিং এর আগেই কিন্তু এখানের ভিতরে 7.5 মিলিয়ন ফান্ড রাইটস ওরা তৈরি করে ফেলছে। ঠিক আছে, এটাই কিন্তু নিয়ম ভাই, যে কোনো একটা ইয়ারড্রপের কিন্তু এইটাই নিয়ম। আপনার লিস্টিং এর আগে কিন্তু একটা ফান্ড তৈরি করতে হয়। আপনি অন্যান্য ইয়ারড্রপের দিকে চেয়ে দেখেন ওইখানের ভিতরে কিন্তু কোনো ফান্ড নাই। তো যদি আপনার ফান্ডই না থাকে তাহলে আপনি কিভাবে আপনার টোকেনটা লিস্টিং করবেন ভাই? একটা এক্সচেঞ্জে যদি আপনি টোকেন লিস্টিং করতে যান ওখানেও কিন্তু আপনার ফান্ড দিতে হয়। আপনার শুধু কমিউনিটি থাকলেই হবে না ভাই, আপনার কাছে একটা ফান্ডও থাকতে হবে। অবশ্যই অনেক প্ল্যাটফর্ম আছে, আমি কাদের কথা বলতে চাইতেছি আপনারা মোটামুটি বুঝতেছেন। আমি ভিডিও শেষে কথা বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ওনাদের কাছে কিন্তু ভাই একটা পয়সা ফান্ড নাই। তো ওনাদেরকে
আপনি কোন হিসাবে 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে রাখবেন? আমার মতে 3 নম্বরে যদি কোনো প্ল্যাটফর্ম থাকা উচিত তাহলে ওইটা আপনার পিক্সেল বার্কই থাকা উচিত, কারণ পিক্সেল বার্ক এটা একটা ভেরিফাই প্রজেক্ট, এটা কিন্তু অলরেডি ট্রাস্ট ওয়ালেটের লগে পার্টনারশিপই আছে এবং ওদের মোটামুটি ভালো একটা ফান্ড কিন্তু এখানের ভিতরে আছে, যার কারণে আমি পিক্সেল বার্ককে 3 নম্বরে রাখছি। তো যাই হোক 4 নম্বরে যে প্রজেক্টটা আমি রাখছি এটা হলো ট্যাপ সোয়াপ। এখন ট্যাপ সোয়াপ 4 নম্বরে কিসের জন্য রাখছি এটাও একটু বলতেছি আপনাদেরকে। দেখেন ট্যাপ সোয়াপ কিন্তু এখানের ভিতরে অনেক বাটপারিসিটারি করছে প্রথম দিকে, তারপরেও এটাকে 4 নম্বরে কিসের জন্য রাখছি এখানে একটা রিজন আছে। দেখেন এই প্রজেক্টটারে 4 নম্বরে রাখার একটাই রিজন, ওদের কাছে কিন্তু অলরেডি অনেক ফান্ড আছে। আপনি বলতে পারেন ভাই ফান্ড কোথা থেকে আনছে? ভাই মাঝখান দিয়ে কিন্তু এইখানের ভিতরে আমরা বুস্ট করতে পারছি এবং আমাদের ব্যালেন্স গুলো কিন্তু দ্বিগুণ করতে পারছি। একটা টোন দিয়ে এখানের ভিতরে ব্যালেন্স দ্বিগুণ করছি এবং এইখানের ভিতরে আমরা 0.5 টোন দিয়ে মাইনিং স্পিরিটটারে ডাবল করছি, ঠিক আছে? তো ওইখানের ভিতরে কিন্তু ওরা মোটামুটি ভালো একটা ফান্ড তৈরি করে ফেলছে। এখন ট্যাপ সোয়াপ কমিউনিটির যদি লোভ না থাকে তাহলে কিন্তু ওরা এখানের ভিতরে যে ফান্ডটা তৈরি করছে এই ফান্ডটা দিয়ে কিন্তু ভালো ভালো এক্সচেঞ্জের ভিতরে টোকেনটা লিস্টিং করতে পারবো। তো যাই হোক ট্যাপ সোয়াপ 4 নম্বরে রাখার আরো একটা বড় রিজন হলো ট্যাপ সোয়াপের লিংক কিন্তু আপনার বাইন্যান্সের মতন প্ল্যাটফর্মও শেয়ার করছে। আপনারা মোটামুটি সবাই জানেন কয়েকদিন আগে কিন্তু বাইন্যান্স নিজে শেয়ার করছে বাইন্যান্সের লিংক। তো এইখানের ভিতরে ভাই কিছু একটা আছে ট্যাপ সোয়াপের ভিতরে, আপনি মানেন আর না মানেন, কারণ এইখানের ভিতরে ওরা ইউজারদের থেকে কিন্তু ভালো একটা ফান্ড তৈরি করে নিছে অলরেডি। ওই ফান্ডটা যদি ওরা কাজে লাগাইতে পারে তাহলে এইটা দেখবেন আপনার সবচেয়ে বেশি ইয়ারড্রপ দেওয়ার চান্স কিন্তু আছে। তো যাই হোক 5 নম্বরে যে আমি প্রজেক্টটা রাখছি আপনাদের সামনে, এই প্রজেক্টটা হলো গিয়ে হ্যামস্টার কম্বো, ঠিক আছে? দেখেন এই প্রজেক্টটাতে আমি 5 নম্বরে যে এখনো রাখছি আমার কাছে ডাউট লাগতেছে। আমি কিন্তু 5 নম্বরে ভিডিওর শুরুতে স্কিপ লিখছিলাম, ওইখানে কিন্তু আমি 5 নম্বরে আপনার মিমিফাই রাখছি। 5 নাম্বারটা নিয়ে কিন্তু আমি অনেক কনফিউশনে ছিলাম। 5 নম্বরে কিন্তু অনেক কয়টা প্রজেক্টে রাখা যাইতো, তারপরে দিয়ে আমি মিমিফাই কিন্তু ওই স্কিপে লেখা রাখছি। আমার সামনেই কিন্তু স্কিপটা আছে, ঠিক আছে? আমি এখনো পর্যন্ত কিন্তু ওইখানের ভিতরে 5 নম্বরে মিমিফাই রে রাখছি, তারপরে দিয়ে এইখানের ভিতরে আমি 5 নম্বরে হ্যামস্টার রে আনছি। এখানের ভিতরে আরো একটা রিজন আছে, দেখেন এইখানের ভিতরে অনেক লোক আছে হ্যামস্টার কম্বো এবং ট্যাপ সোয়াপ দিয়ে কিন্তু আপনার মাইনিং প্রজেক্টে আসছে, যার কারণে আমি বাধ্য হইয়া হ্যামস্টার কম্বো 5 নম্বরে রাখছি। তো আপনারা এখানে ধরে নিতে পারেন 5 নম্বরে হ্যামস্টার কম্বো প্লাস মিমিফাই। অবশ্যই এখানের ভিতরে আমার ফেভারিট হলো মিমিফাই, আপনাদের ক্ষেত্রে আমি এখানের ভিতরে হ্যামস্টার কম্বো 5 নম্বরে অ্যাড করছি। তো অবশ্যই এখানের ভিতরে অনেকেই অনেক কথা বলতে পারেন আপনি কিসের জন্য হ্যামস্টার 1 নম্বরে রাখলেন না, কিসের জন্য আপনি ট্যাপ সোয়াপের 2 নম্বরে রাখলেন না। ভাই দেখেন হ্যামস্টার কিন্তু অলরেডি দামদামি করতেছে, ঠিক আছে? যদিও আমি ওরে 5 নম্বরে রাখছি তারপরে দিয়েও বলতেছি ভাই হ্যামস্টার কিন্তু দামদামি করতেছে, প্লাস এইখানের ভিতরে ট্যাপ সোয়াপ এইটাও কিন্তু দামদামি করতেছে। দেখেন ওরা কিন্তু ইউটিউবের থেকে এবং টেলিগ্রামের থেকে প্লাস টুইটারের থেকে মোটামুটি হিউজ পরিমাণ ওরা ডলার কিন্তু কামাইতেছে, ঠিক আছে? মিলিয়ন মিলিয়ন ডলার এখানের ভিতরে কিন্তু ওরা কামাইতেছে জাস্ট আমাদেরকে দিয়ে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, ভিডিওর শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে এই স্ক্রিনশটটা দেখাই ভিডিও স্টার্ট করছি। দেখেন এই স্ক্রিনশটটা আপনারা সবাই ভালো করে দেখেন, এখানের ভিতরে প্রায় 150টার মতন টোন রয়েছে, যেটার ভ্যালু এখানের ভিতরে শো করতেছে আপনার $1100, ঠিক আছে? এটা আপনার কি মনে হয় মানে কিরকম একটা টেলিগ্রাম চ্যানেলের থেকে এই আর্নিংটা আসতে পারে? এটা কিন্তু 1 মাসের আর্নিং আপনাদেরকে দেখাইতেছি। অবশ্যই অনেকেই মনে মনে ভাবতে পারেন যে 5 মিলিয়ন 6 মিলিয়ন মনে ওই চ্যানেলের ভিতরে ইউজার আছে বা টেলিগ্রামের সাবস্ক্রাইবার আছে, তেমন কোনো কিছুই না ভাই। এটা শুধুমাত্র আপনার 40K সাবস্ক্রাইবার ওই চ্যানেলে আছে, মানে 40,000 সাবস্ক্রাইবার আছে ওই টেলিগ্রাম চ্যানেলে। তাইলে আপনি একটা জিনিস চিন্তা করেন হ্যামস্টারের টেলিগ্রাম চ্যানেলে কতটুকু সাবস্ক্রাইবার আছে এবং ট্যাপ সোয়াপের টেলিগ্রামের ভিতরে কতটুকু সাবস্ক্রাইবার আছে। জাস্ট এই জিনিসটার লগে আপনি ওই জিনিসটি একটু মিলান, তাইলে বুঝতে পারবেন ওরা প্রতি মাসে মাসে কত মিলিয়ন মিলিয়ন ডলার এখান থেকে ইনকাম করে। এটা তো শুধুমাত্র আমি আপনাদেরকে টেলিগ্রামের একটা প্রুফ দেখাইলাম, ইউটিউবের প্রুফ কিন্তু পরে রয়েছে। ইউটিউবে কিন্তু আরো বেশি পেমেন্ট পাই, ঠিক আছে? দেখেন ট্যাপ সোয়াপ কি দামদামি শুরু করছে, সারাদিন লাইভ চলতেছে, ওইখানের ভিতরে কোড দিতেছে, আপনারা ভিডিও দেখতেছেন, অ্যাড আইতেছে, অ্যাড এর মাধ্যমে কিন্তু ওরা মিলিয়ন মিলিয়ন ডলার কামাইতেছে। অবশ্যই এখানের ভিতরে কিন্তু ওদের দামদামি কিন্তু চলতেছে ভাই। 1 নাম্বার 2 নাম্বারে যে ওদেরকে রাখি নাই, কিসের জন্য রাখি নাই আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন, তাইলে আপনি নিজেই বুঝতে পারবেন। তো যাই হোক ভিডিওটা আর বাড়াতে চাই না, ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনার ফেভারিট মাইনিং সাইট কোনটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত জয়েন করেন নাই প্লিজ রিকোয়েস্ট করতেছি সবাইকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন তাহলে সমস্ত ইয়ারড্রপের আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।